হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে আমার জন্মদিনের একদম সকালবেলাটা। তো আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছিলাম। আর এই জামাটা আমাকে দিয়েছিল হচ্ছে দাদা। তো জামাটা কেমন আছে আমাকে কিন্তু অবশ্যই বলো। তো ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে আমাদেরই পাড়াতে একটা বাড়িতে পুজো ছিল। তো মানে সেইখানেই কিন্তু আজকে পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জন্মদিনের ব্লগটা কিন্তু তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর এটা ছিল হচ্ছে আমাদের সোনালি পিসি। তো ও একটুখানি ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছিল, কারণ এখনও সাজাগুজা নেই। তো জানো, মেয়েরা সাজাগুজা না থাকলে তো মানে ক্যামেরার সামনে একদমই আসবে না, কারণ সবাই জানে যে তাদের আসল ফেসটা যদি কেউ একবার দেখে ফেলে তাহলে তো মানে আর তাদেরকে আর কোথাও দেখছে না, না ফেসবুকে না হোয়াটসঅ্যাপে। তো তারপরে কিন্তু আমি আবার চলে গেছিলাম একটু রাস্তার দিকে। তো দেখলাম টুবলু দাদু নিয়ে আসছে। মানে আজকে কিন্তু টুবলুদের বাড়িতেই পূজা। আর টুবলুকে আশা করি তোমরা অনেকেই চেনো, কারণ টুবলুর ভিডিও কিন্তু তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছিলাম। তো আর এই যেই মানে পুজোটা করছে পুরোহিত যেতে যাকে বলে, হ্যাঁ সে ছিল হচ্ছে টুবলুর কিন্তু একদম নিজের দাদু, মানে দিদা দাদু বলে তো মা বাড়ির দিক দিয়ে, সেই দাদু দাদু কিন্তু পুজো করে খুবই সুন্দর। তোমরা আশা করি দেখলে তোমরা বুঝে যাবে যে কতটা সুন্দরভাবে পুজো করে। আর এখানে কিন্তু সোনালি পিসি পুরো নিজের হাতে বলতে পারো সব কিছু সাজিয়েছে। এখানে কিন্তু মানে লাড্ডু, তারপরে যে মেন যেটা বলে কি মোদক না কি একটা বলে, আমি মানে জানি না, মানে মানে আমি না অত বুঝি না যে কোনটা কী। তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো এদিকে কিন্তু সবাই রেডি টেডি হয়ে স্নান টান করে চলে এসেছে। আর মিঠিকে তো দেখেই ফেলেছো আগেই ভিডিওতে যে মিঠি কীভাবে আসলো স্নানটা করে। তো এইদিকে কিন্তু সোনালি পিসি অলরেডি কিন্তু মানে পুজোর এখানে বসে পড়েছে। আর সবাই বসে পড়েছে বলতে পারো, কারণ এখানে কিন্তু দেখো ভোগের মানে ভোগও চলে এসেছে। এখানে বৌমনি নিয়ে এসেছে। বৌমনি হচ্ছে টুবলুর মা। সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়েছি। এই যে ভোগ নিয়ে এসেছে সে টুবলুর মা। আর এদিকে বসেছিল সোনালি পিসির মাসি, আর ওইদিকে বসেছিল মিঠি। আর এই যে আঁকাগুলো যে দেখছো, এইটা কিন্তু একদম সোনালি পিসি নিজের হাতে করেছিল। আর সোনালি পিসিটা কে, এটা সবাই হয়তো ভাবছো যে সোনালি পিসিটা কে। তো আগেই বলে দিই, এটা হচ্ছে মিঠির নিজের দিদি হচ্ছে সোনালি পিসি। তো মিঠিকে আশা করি অনেকেই চেনো। তো এদিকে কিন্তু দুপুরে কিন্তু খাবার দাবারের কিন্তু আয়োজন প্রায় শুরু হয়ে গেছেই বলতে পারো। আর এই দিকে কিন্তু মিঠির মানে পেটের মধ্যে গুড়ুর করছে, কারণ এরা অঞ্জলি দেবে। আর আমি দিতে পারবো না, মানে পারবো না বলতে আমি যেহেতু জন্মদিনের দিন গাইস, জন্মদিনের দিনও না খেয়ে কেউ থাকে বলো, ওর জন্য না এবার আর দিইনি। গণেশ ঠাকুর কিছু মনে করো না। তো যাই হোক, ছাড়ো এই সমস্ত কথা বাদ দাও। আর এদিকে কিন্তু অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেক লোকজন চলে এসেছে। আর আমি কিন্তু একদম উঠে পড়েছিলাম খাটের উপর। তো খাটের উপর বসেই কিন্তু আমি একদম আরামসে ভিডিওটা করেছিলাম। আর এই দিকে তোমরা কি দেখতে পাচ্ছ একটা জিনিস লক্ষ্য করো, মানে সবার হাতে একটা না একটা করে ফোন। একজন ভিডিও কলে একজন ভিডিও করছে, মানে কারো না কারো। আর জেঠু এদিকে কী দেখছে আমি নিজেই বুঝতে পারছি না, যে পরে দেখলাম খেয়াল করলাম জেঠু আমার দিকে এভাবে তাকিয়ে যাচ্ছে কেন, মানে আমি নিজেও বুঝতে। তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে অবশ্যই বলো। মানে আমাকে মারার মনে প্ল্যান করছিলাম একটা ব্যাপার, মানে সবাই এরকম ভাবছিল। তো যাই হোক, তারপরে কিন্তু চলে গেছিলাম বাড়িতে ভাত খেতে, কারণ আজকে আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন, তার জন্য বাড়িতেই কিন্তু ভাত খেয়েছিলাম। আর মা কিন্তু একদম রেডিমেডি করে রেখেছিলো। তো এখানে 5 রকমের ভাজা, মানে খুবই সামান্য খাবার ছিল, বাট আমি এটাতেই মনে হচ্ছিলো আমার অনেক কিছু, মানে এরকম ব্যাপার। তো চলো তারপরে কিন্তু চলে গেছিলাম আবার পুজো বাড়িতে। তো এখানে কিন্তু অলরেডি অঞ্জলিতে বসে বসে পড়েছিল। তোমরা দেখতে থাকো ভিডিওটা, জাস্ট অসাম ছিল পুজো করাটা। মানে শুক্লপক্ষে গণেশ চতুর্থী। আর গাইস কি বলবো, মানে অঞ্জলি দিতে জানতাম যে বাইরের মানে মানে পাড়ার পুজোতে এরকম এরকম ঝামেলা, আর এখানে দেখছি বাড়ির পুজোতে মানে অঞ্জলি ফুল নিয়ে দেখছি এখানে কাড়াকাড়ি বেঁধে গেছিলো যে কে কতটা ফুল নেবে আর কে আগে ফুল নেবে। কি আর বলবো গাইস, এদের আর কথা আর কিছু বলারই নেই। এরপরে পঞ্চপ্রদীপ ধরাবে। হ্যাঁ। ওম আবাহনম। হ্যাঁ গেলে কিচ্ছু ঠিক আছে তো। মনে হাতে দিতে বলেছে।
আর এদিকে কিন্তু পুজোর প্রায় শেষ পথে, আর এখানে এত সুন্দরভাবে মানে রোদের আলোটা একদম সূর্যের আলোটা এত সুন্দর পড়েছিল না, মানে কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এই ভিডিওটা। তো যাই হোক, তারপরে কিন্তু পুজো প্রায় শেষ, আর এদিকে কিন্তু বম্মা ভাবছে যে কখন খাবে। ওর জন্য কিন্তু বম্মা একদম শাক নিয়ে মানে শঙ্খ নিয়ে কিন্তু এই খাবারের এখানে চলে এসেছিলো খাবার দেখতে। তো এটা জাস্ট ইয়ার্কির মাধ্যমে বললাম, কেউ কোনো মাইন্ড করে নিও না। তো যাই হোক, তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু প্রায় রান্না কিন্তু শেষের পথে। তো তখন দেখিয়েছিলাম যে সবাই কাটাকাটি করছিল, মানে কাটাকাটির ব্যবস্থা করছিল, আর এখন কিন্তু রান্না কিন্তু চাপিয়ে দিয়েছে। আর এদিকে মিঠির অবস্থাটা দেখো, আমার আর মিঠির মুখ চোখের অবস্থাটা দেখলেই বোঝা যায় যে আমরা দুজনই পাগল। তো যাই হোক, তারপরে আমি একটুখানি টোস্ট দিচ্ছিলাম, তোমরা দেখে আমাকে বলো তো একটু কেমন লাগছে আমাকে। এটা কিন্তু আমি আবার পরে আবার চেঞ্জ করে কিন্তু এসেছিলাম এই ড্রেসটা পরে। আর এই দিকে দেখো পুরো একদম মানে আমাদের গনু মানে একদম সেজে গুজে একদম কিন্তু রেডি হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু গনুর পুজো হয়েও গেছে, মানে গনু না, আমি গনু বলি, অনেকে গণও বলে। তো যে যেরমভাবে মানে ভালোবেসে থাকবে সেটাই সব থেকে প্রিয় ডাক সব তাদের কাছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় সবাই খেতে বসে পড়েছে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর। আর এই দিকে দেখো একজনকে ভিডিও করতে গিয়ে বলছে, আরে আমাকে কেন ভিডিও করছিস, ওকে তোল না। আর এদিকে ওকে যখন করছি তখন আরে আমাকে কেন করছিস, ওকে তোল না। কী করবো বলো গাইস। এদিকে কিন্তু ভিডিওর ওই পারে বলে, ভাই একটুখানি ভিডিওটা এমনভাবে করিস যাতে আমার মুখটা দেখতে ভালো লাগে। তুই তাও সিরিয়াসলি তাও তুই খাচ্ছিস না, মুখে বৃষ্টি একটা হাত দেখো সবার ভিডিওতে শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু তোমরা এইটাও বলে যেও যে এইখানে কার নাচটা ভাল লাগছে, ঠাম্মার না মিঠির, মানে তোমরা কিন্তু অবশ্য করেই বলে যাবে কিন্তু গাইস কার নাচটা সবথেকে বেশি ভালো হয়েছে। তো যাই হোক, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে পারো। তো আমারও কিন্তু জন্মদিনের সন্ধ্যা সেলিব্রেশনের টাইমটাও হয়ে গেছে, তো ওর জন্য বেশিক্ষণ আর ছিলাম না। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদেরও কাদের বাড়িতে এই গণর পুজো হয়েছে তো অবশ্যই কিন্তু বলবে। আর কোথায় কোথায় তোমরা গণর ঠাকুর দেখতে বেরিয়েছিলে, কোন কোন জায়গা অবশ্যই বলবে, আমি কিন্তু সেই জায়গা অবশ্যই পরের বছর যাব। গণেশ পুজোটা ভালো ভালো কেটে গেছে, এটা অনেক ভালো একটা জিনিস হয়েছে। টাটা। তো আশা করি মিঠির কথাটা শুনে সবাই বুঝে গেছো যে আমি এতক্ষণ ধরে কিসের ব্লগ করছিলাম। তো আজকের মতো কিন্তু এখানে বাই বাই।